হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক গণিত অধ্যায় 3 বীজগণিত এক রাশি ফাইনাল সাজেশন এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি এসএসসি 2025 গণিত সাজেশন ক বিভাগ বীজগণিত সাজেশন অধ্যায় 3 বীজগণিত এক রাশি। বীজগণিত এক রাশি থেকে তোমরা প্রথমে প্র্যাকটিস করবে ঢাকা বোর্ড 2023 এর 2 নং প্রশ্নটি। প্রশ্নে আছে 1x⁴ - 38x² + 1 = 0 যখন x is greater than 0। আরেকটি ইনফরমেশন আছে a² = 17 + 12√2 যখন a is greater than 0। ক নং প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো 4t² - 1 + 2r - r²। খ 1 মানে এটা 1 এর সাহায্যে x⁸ - 1/x⁴ এর মান নির্ণয় করো। গ 2 এই যে এই দুইটা এই 2 এর সাহায্যে প্রমাণ করো যে a⁵ + 1/a⁵ = 6726। তারপর আছে রাজশাহী বোর্ড, তারপর প্র্যাকটিস করবে রাজশাহী বোর্ড 2023 এর 2 নং প্রশ্নটি। রাজশাহী বোর্ড 2023 এর 2 নং প্রশ্ন। প্রশ্নে আছে 1 a⁴ = 527 - 1/a⁴ যেখানে a is greater than 0। আর 2 নং ইনফরমেশনে আছে x + 1/x = 4 যেখানে x is greater than 0। প্রশ্ন কতে আছে x² + 10x + 16 - y² + 6y কে উৎপাদকে বিশ্লেষণ করো। খতে আছে 1 নং হতে এই 1 নং হতে প্রমাণ করো যে a⁵ + 1/a⁵ = 110। গতে আছে 2 নং এই যে 2 এই 2 নং হতে প্রমাণ করো যে x⁸ - 1/x⁴ = 112√3। তারপর তোমরা প্র্যাকটিস করবে যশোর বোর্ড 2023 যশোর বোর্ড 2023 এর 2 নং সৃজনশীলটি। এটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, এটা আছে সাজেশনে। তারপর আছে দিনাজপুর বোর্ড 2023 দিনাজপুর বোর্ড 2023 থেকে 2 নং প্রশ্নটি। প্রশ্নে আছে y = √5 - 2 এবং x + y = 2√5। ক নং প্রশ্নে আছে উৎপাদকে বিশ্লেষণ করো 2 - 5x - 12x²। তারপর খতে আছে 1/y³ - y³ এর মান নির্ণয় করো। গতে আছে প্রমাণ করো যে xy × x² + y² = 18। এটাও তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে দিনাজপুর বোর্ড 2023। তারপর আছে যশোর বোর্ড 2024 যশোর বোর্ড 2024 এ এই 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নের উত্তর যশোর বোর্ড 24 সাজেশনে আছে। এই প্রশ্নটাও তোমরা ভালোভাবে পড়ে রাখবা, প্র্যাকটিস করবা তোমরা বেশি বেশি, যেগুলো সাজেশনে দেওয়া আছে সেগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2022 বরিশাল বোর্ড 2022 এর 2 নম্বর প্রশ্ন এটি। 2 নং প্রশ্ন এটি। প্রশ্নে আছে a + b = x। আবার আরেকটা ইনফরমেশন আছে a² + b² = y। ক নং প্রশ্নে আছে y² - 2yz - 4z - 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খতে আছে যদি a³ + b³ = z হয় তবে প্রমাণ করো যে x³ + 2z/xy = 3। তিনে আছে যদি x = 2 y = 4 হয় তবে a³ + b³ - 7 a + b² এর মান বের করো। সহজ প্রশ্ন। তারপর আছে যশোর বোর্ড 2022 সাজেশনে আছে যশোর বোর্ডের 2 নং প্রশ্ন এটি। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন যশোর বোর্ড 2020 এর। এই প্রশ্নটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। প্রশ্নে আছে x⁴ - x² + 1 = 0 এবং p = 18। কতে আছে উৎপাদকে বিশ্লেষণ করো 4a² + 1/4a² - 2 + 4a - 1/a। খতে আছে x⁵ + 1/x⁵ এর মান নির্ণয় করো এবং গতে আছে p = a³ + 1/a³ বলে প্রমাণ করো যে a = 3 + √5/2। তো যেগুলো সাজেশনে দেওয়া আছে সবগুলোই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর আছে এসএসসি 2025 গণিত সাজেশন এসএসসি বোর্ড বিশ্লেষণ অধ্যায় ভিত্তিক। এখান থেকে আমরা এই অধ্যায়টা নিয়ে কথা বলছি বীজগাণিতিক রাশি অধ্যায় 3। এখান থেকে সর্বমোট সৃজনশীল এসেছে 45টি। 2017 থেকে 2024 পর্যন্ত 45টি সৃজনশীল এসেছে এবং বহু নির্বাচনী এসেছে 187টি। তার মানে এই অধ্যায়টি বেশ ইম্পর্টেন্ট। সেট ফাংশনের মতোই গত পর্বে আমরা সেট ফাংশন নিয়ে কথা বলেছিলাম, সেট ফাংশনের মতো বীজগাণিতিক রাশি অধ্যায়টিও বেশ ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক বেশি পরিমাণ সৃজনশীল প্রশ্ন এসেছে, প্রত্যেক বোর্ডে সৃজনশীল প্রশ্ন আসে, এখান থেকে বহু নির্বাচনীও আসে। এটা সমানভাবে সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ তোমাদেরকে যেসব সাজেশন দেওয়া হলো যশোর বোর্ড 2020 বরিশাল 2022 যশোর 2024
দিনাজপুর 2023, যশোর বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, এগুলোর সবগুলোর 2 নাম্বার যে কোশ্চেন আছে, 2 নাম্বার কোশ্চেন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। অধ্যায় 3 বীজগাণিতিক রাশি এর জন্য, রাশি থেকে তোমরা এখান থেকে প্র্যাকটিস করবা। এইসব নিয়মের মধ্যে এইসব নিয়মগুলো প্র্যাকটিস করলেই কিন্তু দেখবা তোমার এখান থেকে সিকিউ তুমি কমন পেয়ে যাবা। তোমাদের সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ সকলকে।